স্যার এই যে দেখেন, আমাদের এই ফ্যাক্টরিতে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে, অথচ এই ফ্যাক্টরি থেকে আমরা লাভের মুখই দেখতে পারছি না। সাগর সাহেব, আপনি ঠিক কথাই বলছেন, এর একটা দ্রুত ব্যবস্থা নিতে হবে। আসসালামু আলাইকুম স্যার। কিরে খোকা তুই? এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই স্যারের নাম ধরে ডাকিস? স্যারের সম্পর্কে তোর ধারণা আছে? কিন্তু স্যার আমি তো ওনাকে চিনি। কি ব্যাপার স্যার, আপনি কি ওনাকে চেনেন? কই, আসলে আমি তো ওকে ওইভাবে চিনতে পারছি না। দেখলি তো, স্যার তোকে চিনতেই পারছে না। কিরে বন্ধু, তোর মনে নাই আমরা ছোটবেলায় একসাথে বন্ধু ছিলাম, একসাথে লেখাপড়া করতাম, একই বেঞ্চে বসতাম। আমার তো দেখেই তো তুই ফাইনাল পরীক্ষায় পাশ করলি। আমরা দুজন একসাথে কত খেলাধুলা করছি, একসাথে কত ঘোরাঘুরি করছি। আমার মা টিফিন পাঠাইলে দুজন একসাথে ভাগাভাগি করে খেতাম। বন্ধু তোর কিছুই মনে নাই? ওহো, মনে পড়ছে, তুই তো আমাদের বন্ধু হাবিব। তুই তো আমাদের স্কুলে টপার ছাত্র ছিলি। তোর এই অবস্থা কে? তোর তো একটা ভালো চাকরি হওয়ার কথা। কিরে, তুই তো সরকারি চাকরির প্রিপারেশন নিলি, সেটা কি হলো? আর তুই এখানে সিকিউরিটির চাকরি করতেছিস। অবশ্য আমি কোনো চাকরিকে ছোট মনে করতেছি না, কিন্তু তোর তো এই জায়গা থাকার কথা না, তোর এর চেয়ে ভালো জায়গা থাকার কথা। আসলে সরকারি চাকরির প্রিপারেশন নেওয়া অবস্থায় আমার বাপ হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। তখন সংসারের সব দায়িত্ব এসে আমার কাঁধে পড়ে। কোনো কুল কিনারা না পেয়ে এই সিকিউরিটি গার্ডের চাকরিটা আমি নেই। ও, বুঝতে পারছি রে। স্যার, আমাদের ক্লায়েন্ট এসে তো বসে আছে, আমাদের তো মিটিং এর দেরি হয়ে যাবে, চলেন। ঠিক আছে হাবিব, আমি পরে এসে তোর সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে বন্ধু। স্যার, কিছু না মনে করলে একটা কথা বলতে চাচ্ছি। ঠিক আছে সাগর সাহেব, বলো। স্যার, বাংলাদেশের মধ্যে আপনি সুনামধন্য একজন ব্যবসায়িক, ব্যাংকে আপনার হাজার হাজার কোটি টাকা, শেয়ার মার্কেটে কোটি কোটি টাকা ইনভেস্ট করা, আর আমাদের ফ্যাক্টরির সামান্য একজন গেটদারন নাকি আপনার বন্ধু। এটা তো আপনার স্ট্যাটাসের সাথে যাচ্ছে না। এটা নিয়ে আমাদের অফিসের মধ্যে অনেক কানাঘুষা চলতেছে যে সামান্য একজন গেটদারন নাকি স্যারের বন্ধু। স্যার, এই যে আপনার চা। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। ঠিক আছে, বলো। স্যার, শুনলাম আমাদের ফ্যাক্টরির গেটদারন হাবিব আপনার বিলে বন্ধু হয়। স্যার, আমাদের অফিসের সামান্য একজন পিয়ন যে কিনা আমাদের চা দেয়, সেও এই বিষয়টা নিয়ে কথা বলল। স্যার, আপনি এর এখনই একটা ব্যবস্থা নেন, না হলে কিন্তু আপনার মান ইজ্জত কিচ্ছু থাকবে না। সাগর সাহেব, আপনি ঠিক কথাই বলছেন, এর একটা এখনই ব্যবস্থা নিতে হবে, না হলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আপনি এখনই যান, গেটদারান হাবিবকে ডেকে নিয়ে আসেন। ঠিক আছে স্যার, আমি ওকে এখনই ডেকে আনছি। স্যার, আমার মনে হচ্ছে ওকে চাকরি থেকে বের করে দিলেই ভালো হবে। থাকেন, আমি ওকে ডেকে আনছি। কিরে বন্ধু, তুই নাকি আমাকে ডাকছিস? হাবিব, তোর আর আমার বন্ধুত্ব নিয়ে অফিসের মধ্যে অনেক কানাঘোষা চলছে। যে একটা কোম্পানির গেট দারোয়ান আর সেই কোম্পানির মালিকের সাথে বন্ধুত্ব হয় কিভাবে? আসলে আমাদের স্ট্যাটাসের সাথে যাচ্ছে না, তাই আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি, তোকে এই গেট দারোয়ানের চাকরি থেকে বাদ দিয়ে দিলাম। কালকে থেকে তোকে আর এই গেট দারোয়ানের চাকরি করতে হবে না। স্যার, এবার আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিছেন, না হলে আপনার মান ইজ্জত তো কিছুই থাকতো না। সাগর সাহেব, আপনি ঠিক কথাই বলছেন, না হলে আমার মান সম্মান কিচ্ছু থাকতো না। বন্ধু তুই তো সবই জানিস, বাবা মরে যাওয়ার পরে এই গেটদারনের চাকরি করেই আমার সংসারটা চলে। আজ যদি এই গেটদারনের চাকরি না থাকে, তাহলে পরিবারের সবাইকে নিয়ে আমার না খেয়ে থাকা লাগবে। আজ থেকে আমি কাউকে আমাদের এই বন্ধুত্বের পরিচয় দেব না। এখন থেকে তোকে আমি স্যার বলে ডাকবো। তাও তুই আমাকে এই চাকরি থেকে বাদ দিয়ে আমার এত বড় ক্ষতি করিস না। আরে পাগল, হাত ছাড়। তোকে গেট দারোয়ানের চাকরি থেকে বাদ দিছি, আমার কোম্পানি থেকে তো আর বাদ দেয়নি। আজকে থেকে আমার কোম্পানির অ্যাকাউন্ট ম্যানেজার তুই। এই সাগর সাহেব, আমাদের কোম্পানির অ্যাকাউন্টের যাবতীয় কাজ তুমি হাবিবকে বোঝায় দিবা। আর শোনো, আজকে থেকে তুমি হাবিবকে স্যার স্যার বলে ডাকবা। সাগর সাহেব, এখন তো আমাদের বন্ধুত্ব আমার স্ট্যাটাসের সাথে যায়। জি স্যার। বন্ধু তুই যে কাজটা করলি, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার।